আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজকেও একটা ইফতারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, ভাবলাম আজকে ইফতারে কি তৈরি করেছি সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকদিন কিন্তু একরকম ভাজা পোড়া বা একরকম একঘেয়েমি ইফতার খেতে একদমই ভালো লাগে না। ইফতারে যদি একটু ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। সেজন্যই ভাবলাম আজকে ইফতারে একটু ভুনা খিচুড়ি রান্না করি। কার কার ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। খিচুড়ি রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আজকে সবজি আর মাংসের তেল দিয়ে খিচুড়িটা রান্না করব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম। এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। সাধারণত খিচুড়ি রান্না করার জন্য আমরা যে সকল মশলা ইউজ করি সেগুলোই কিন্তু এখানে দিয়েছি। কষাতে কষাতে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে গরুর মাংসের তেলগুলো দিয়ে দিচ্ছি। অনেক দিন ধরেই ফ্রিজে গরুর মাংসের তেলগুলো রয়ে গিয়েছিল, ভাবছিলাম কি রান্না করা যায়। আজকে যখন খিচুড়ি রান্না করছি তাই ভাবলাম এখানেই দিয়ে দিই, অন্তত তেলগুলো হালাল হয়ে যাক। তেলে মশলার সাথে তেলগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বুটের ডাল। বুটের ডালটা সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই এটা আগেই দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটাও দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে মশলার সাথে কষিয়ে নিব 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট কষানোর পর এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আরো ভালোভাবে কষানোর জন্য। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। গরুর মাংসের তেল আর সবজি দুইটাই কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে আমি 2বার কষিয়ে নিয়েছি। এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি আর ডাল নিয়েছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল আর মুগের ডাল দুইটা মিলিয়ে। এখন নেড়েচেড়ে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যত ভালোভাবে ভেজে নিতে পারবেন খিচুড়িটা কিন্তু ততই ঝরঝরে হবে। চালগুলোকে একটু ভেজে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা ছোলা বুট আর মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আবারও চালটাকে নেড়েচেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এখানে কাঁচামরিচটা অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু খুব নাইস একটা ফ্লেভার এই খিচুড়িতে অ্যাড হয়ে যাবে। এখন আবারও নেড়েচেড়ে চালগুলোকে ভেজে নিচ্ছি। চালগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চালগুলোকে আমি সর্বমোট 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে 2.5 কাপ পরিমাণ গরম পানি আছে। যেহেতু চাল আর ডালে মিলিয়ে আমি 1 কাপ নিয়েছি তাই এখানে 2.5 কাপ পানি ইউজ করছি। রান্না করার সময় পানির যে মাপ তার থেকে কিন্তু হাফ কাপ পরিমাণ পানি বেশি দিতে হয় খিচুড়িতে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আমার কিন্তু পাতলা খিচুড়িটা খেতে একদমই ভালো লাগে না, ভুনা খিচুড়িটাই খেতে ভালো লাগে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু খিচুড়িটা আমার একদমই হয়ে গেছে। চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর অনেকটা ঝরঝরে হয়েছে। একটু পানিও কিন্তু এখানে নেই। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। ইফতারের কিন্তু টাইম হয়ে গেছে। টেবিলে কিন্তু ইফতারটা দিয়েছি। এখানে ছিল ভুনা খিচুড়ি, যেটা সবজি আর গরুর মাংসের তেল দিয়ে রান্না করেছিলাম। তারপর এখানে ছিল খেজুর, যেটা ছাড়া কিনা ইফতার একদমই অসম্পূর্ণ। তারপর এখানে ছিল পাকা পেঁপে। ট্যাংয়ের যে বয়ামটা দেখছেন এখানে কিন্তু ট্যাং ছিল না, এখানে ছিল তেঁতুলের চাটনি। তারপর ছিল বেগুন ভাজা, এখানে ছিল ডিম ভাজা। এই তো ছিল আজকের ইফতারের আয়োজন। আজকে আপনারা কে কি দিয়ে ইফতার করেছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।